নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজ বানাবো হচ্ছে রুই মাছ ভাপা। তার জন্য হচ্ছে দেশি রুই মাছ ভাপা। রুই মাছটাকে নিয়ে আমি প্রথমে নর্মাল জলে ধুয়ে নিচ্ছি। তারপরে একটা হচ্ছে 1 মগ জল নিয়ে সেটা গরম করে তার মধ্যে একটু লবণ, একটু হচ্ছে লেবু দিয়ে আমি মাছটা ভিজিয়ে রাখবো যতক্ষণ আঁশটানি গন্ধ না বেরোয়। তারপরে হচ্ছে 3 চামচ পোস্ত বাটা নিলাম। এবার 4 চামচ মতন হচ্ছে কালো সর্ষে নিলাম, নিয়ে এটা শুকনো ডাস্ট করে রেখেছিলাম। তারপরে 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে হচ্ছে লবণ দিয়ে সামান্য হচ্ছে 1 চামচ মতন হলুদ দিয়ে আর সরিষার তেল দিয়ে একটু জল দিয়ে আমি এটা ভালো করে পেস্ট করে রাখবো সর্ষে বাটাটা। তো হচ্ছে পেস্ট করে রাখার পরে আমি হচ্ছে যে মাছগুলো হচ্ছে বের করে দেখুন পুরো মাছ থেকে গায়ে রক্ত চলে গেছে। তো একটা টিফিন ক্যারির মধ্যে হচ্ছে মাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে তারপরে হচ্ছে আমি যে সর্ষে বাটাটা করে রেখেছিলাম, কি সুন্দর মিহি হয়েছে সর্ষে বাটাটা হচ্ছে আমি এই মাছের মধ্যে সুন্দরভাবে মাখিয়ে নেব। সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি তেল ব্যবহার করিনি, আপনারা চাইলে এর মধ্যে তেল ব্যবহার করবেন। আমি হচ্ছে মাছটা নামানোর পরেই আমি তেলটা ব্যবহার করি, তাতে কাঁচা সর্ষের তেলের আর মানে সর্ষের যে একটা সুন্দর গন্ধ সেটা খুব ভালোভাবে ঝাঁঝটা বেরোয়। তো হচ্ছে ভালো করে মাছটা আমি মাখিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে আবারও 2-3টে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে এর সাথে ভাপ হয়, একটা সুন্দর কাঁচা লঙ্কার গন্ধ বেরোয়। তো হচ্ছে আমার এই যে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার মাখানো হয়ে যাওয়ার পরে একটা কড়াতে জল দিয়েছি। আপনাদের যদি হচ্ছে কোনো স্ট্যান্ড থাকে আপনারা স্ট্যান্ড ইউজ করতে পারেন। আমার কাছে স্ট্যান্ড ছিল না, তার জন্য বাটি বসিয়েছিলাম। বাটির ওপরে আমি টিফিন বক্সটা বসিয়ে আমি হচ্ছে 25 থেকে 30 মিনিটের মধ্যে আমি এটা হালকা আছে আমি এই পুরো টোটাল মাছের রান্নাটা হবে। এই যে মাছ রান্না হয়ে গেছে, নামিয়ে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম পুরো মাছটার মধ্যে। তো আমার রেডি রুই মাছের, দেশি রুই মাছের ভাপা। তো হচ্ছে আপনারা বানিয়ে দেখবেন, এটা খুব সুন্দর খেতে হয়। টাটা।